আমি তো গোলাম, আপনি আমার মুনিব। আপনি আমার জন্য যেই পোশাক পছন্দ করবেন ওই পোশাকই আমি পরিধান করব। গোলামের কোনো ইচ্ছা থাকতে পারবে না, মালিক গোলামকে যেই পোশাক দিবে, যেই খাবার দিবে, যেখানে থাকতে দিবে, গোলাম ওইখানে থাকবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই কথা শুনে তার অন্তর খুইলা গেছে, তার চক্ষু খুইলা গেছে। সে বলে, গোলাম যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। গোলাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছে, আপনি আমাকে কেন আজাদ করবেন? আপনি মাত্র আমাকে ক্রয় করলেন, আমি জানতে চাই আপনি কেন আমাকে আজাদ করে দিবেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, হে গোলাম, তোমাকে ক্রয় করার দ্বারা আমি আমার অরিজিনাল দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله জামিউল উলুম নূরুল কুরআন কওমি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও সম্মানিত উলামায়ে ইকরামগণ ও আমার সামনে উপবিষ্ট মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন, আল্লাহ প্রেমিক বান্দাগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। যেই সূরাটা প্রত্যেকেই নামাজের মধ্যে তেলাওয়াত করি। সকলেই প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। যারা মুমিন মুসলমান সকলের এই সূরাটা মুখস্থ। সূরা ফাতিহা, আল্লাহ তাআলা সূরা ফাতিহা এর মধ্যে অনেক ফজিলত রেখেছেন, অনেক গুণ রেখেছেন। এই সূরা ফাতিহার অনেক ফজিলতের দিকে যাব না। আমরা প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম। তিনি দয়ালু ও দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিবসের মালিক, ইয়াউমিদ্দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তারই হুকুম পালন করি এবং তার গোলামি করি। প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি। প্রত্যেক নামাজের মধ্যে মুমিন বান্দা সব নামাজের মধ্যে বলে, আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমারই হুকুম পালন করি। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে, নামাজ থেকে বের হওয়ার পরে আমরা আল্লাহর গোলামি করি না। প্রত্যেক নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমারই হুকুম পালন করি এবং তোমারই গোলামি করি। আল্লাহর গোলামি করি, আল্লাহকে বলি ঠিকই, কিন্তু আল্লাহর গোলামি আমরা করি না। গোলামি কাকে বলে? গোলাম কাকে বলে?
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে খাওয়াইতেছেন, রিজিক দিতেছেন, তিনি আমাদের মালিক। তার হুকুমগুলো পালন করার নামই হলো গোলামি। গোলাম কেমন হতে হবে, গোলাম কেমন হতে হবে এর উদাহরণ দিতে গিয়া আমি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা আপনাদেরকে বলবো। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে একটি গোলাম ক্রয় করে আনছে তার সেবা যত্ন করার জন্য। গোলামকে বলতেছে, গোলাম, তোমার জন্য আমি কোন ঘরের ব্যবস্থা করব, কোন ঘরটা তোমার জন্য আমি দিব? গোলাম বলে, আপনি আমার মালিক, আপনি জানেন আপনি আমাকে কোন ঘরে খাওয়াইবেন। মালিকের ইচ্ছা, মালিক যেই ঘরে আমাকে রাখবে আমি সেই ঘরে থাকব। গোলামের তো কোনো ইচ্ছা থাকতে পারে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে গোলামকে আবার জিজ্ঞাসা করলো, গোলাম, তোমাকে কোন খাবার আমি খাওয়াইতে পারি, কোন খাবার তুমি পছন্দ করো? গোলাম ডাক দিয়া বলে, আপনি আমার মালিক, আপনি আমার মুনিব, আপনি আমাকে যেই খাবার খাওয়াইবেন ওই খাবারই আমি খাবো। গোলাম, তো আমি গোলাম, আমার তো কোনো ইচ্ছা নাই, আপনি মালিক, আপনি মুনিব, যেই খাবার খাওয়াইবেন ওই খাবার আমি খাবো। আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলল, গোলাম, তুমি কোন পোশাক পরিধান করতে পছন্দ করো, কেমন পোশাক তোমার জন্য আমি ক্রয় করব? গোলাম বলে, আমি তো গোলাম, আপনি আমার মুনিব, আপনি আমার জন্য যেই পোশাক পছন্দ করবেন ওই পোশাকই আমি পরিধান করব। গোলামের কোনো ইচ্ছা থাকতে পারবে না, মালিক গোলামকে যেই পোশাক দিবে, যেই খাবার দিবে, যেখানে থাকতে দিবে গোলাম ওইখানে থাকবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে তার অন্তর খুইলা গেছে, তার চক্ষু খুইলা গেছে। সে বলে, গোলাম, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। গোলাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, আপনি আমাকে কেন আজাদ করবেন? আপনি মাত্র আমাকে ক্রয় করলেন, আমি জানতে চাই আপনি কেন আমাকে আজাদ করে দিবেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে গোলাম, তোমাকে ক্রয় করার দ্বারা আমি আমার অরিজিনাল আল্লাহকে চিনে গেছি। আরে আমার আল্লাহ আমারে এত কিছু খাওয়াইতেছে, এত খাবার খাওয়াইতেছে, এত সুন্দর পোশাক পরাইতেছে, তোমার দ্বারা আমি আসল গোলামি শিখে গেছি। আসল গোলাম কাকে বলে, আসল গোলামি, মাওলার আসল গোলামি কাকে বলে, এটা আমি শিখে গেছি। অতএব তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো, আসল গোলাম কাকে বলে তুমি আমাকে আসল গোলাম বানায়া দিয়েছো। এজন্য আসল গোলাম তো হবে আল্লাহ। আল্লাহ যেভাবে চলতে বলবে, যেভাবে আমাদেরকে চালাইবে ওইভাবেই আমরা চলবো। ওই গোলামের সাথে আমরা গোলামের হুকুমগুলোকে আমরা অমান্য করে চলতেছি। প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি তোমারই হুকুম পালন করি এবং তোমারই গোলামি করি। কিন্তু আমরা নামাজ থেকে বের হওয়ার পরে আর এই চিন্তাই চেতনা থাকে না যে নামাজের মধ্যে আল্লাহরে বলে আসলাম, আল্লাহ আমি তোমারই হুকুম পালন করি, তোমারই গোলামি করি। কিন্তু নামাজ শেষে আর আমরা অন্য খোদার দিকে চলে যাই, অন্য কিছুর দিকে চলে যাই। এবং কি শুধু নামাজ নয়, আমরা যদি অন্য কোথাও যাই, বিভিন্ন পীর সাহেবের দরবারে গেলেও তখন আমাদের যে আল্লাহ তাআলা যে এক খোদা, এটা আমাদের মনেই থাকে না। অতএব আমরা আল্লাহ তাআলার উপরে যে প্রত্যেক নামাজে বলতেছি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পরিপূর্ণ গোলাম হওয়ার তৌফিক দান করুক।
আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।